এসে গেছে এসে গেছে। আসসালামু আলাইকুম। আরে একটু লাগলো, কারণ আছে, লাগার কারণটা আছে। আসো ভেতরে আসো, আসো আসো। বাহ, থ্যাংক ইউ। কি সমাধান করতেছো, আলহামদুলিল্লাহ। মানে কি? আসলে দেখ, আলহামদুলিল্লাহ ফ্রেশ হয়ে আসে। আচ্ছা ফ্রেশে আসো। হইছো? হ্যাঁ, ওই আসো আসো। খাইতে দাও। অনেকদিন জন্য তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। তাই নাকি? দেখি। এই যে আমি সবকিছু সুন্দর করে সাজায় রাখছি, তুলবো? হ্যাঁ, উঠো। বিসমিল্লাহ। 1 2 3। ওয়াও, এটা কি? আমি তো পুরো অবাক, সত্যি তো সারপ্রাইজ হয়ে গেলাম। তাই? এটা কি বাদাম ভর্তা? এটা ডিম দিয়ে আলু দিয়ে ভাজি, এখানে মাছ ভাজি, এটা কলমি শাক দিয়ে আলু ভাজি, এখানে মাছের ভর্তা, আর এটা মসুর ডালের বড়া। আর এইটা জাস্ট আমি ভাতের যে নর্মাল চাল সেটা দিয়ে একটু লবণ হলুদ তেল আর একটু সামান্য মশলা দিয়ে ঘি দিয়ে একটা পোলাও বানাইছি আর কি। আলহামদুলিল্লাহ। ভাবলাম অনেকদিন ধরে তোমাকে কোনো সারপ্রাইজ দেওয়া হয় না, একটু তাই হালকা পাতলা সারপ্রাইজের আয়োজন। সবসময় তো তুমি আমাকে সারপ্রাইজ দাও, আমি তোর কিছু দিতে পারি না। দিতে পারো না মানে কি? কিপটামো করো কেন? মন প্রাণ উজাড় করে শুধু ভালোবাসা দিও, তাহলে দিতে হবে। বাইরের আবহাওয়া দেখছো? হ্যাঁ, সেইটা দেখেই তো আজকের আয়োজনগুলো, বুঝছো? একদম পারফেক্ট আয়োজন, বুঝছো? আজকে মেঘলা দিন, ঝিমঝিম করে একটু করে বৃষ্টি পড়তেছে আর প্রচুর বাতাস, তার জন্যই তো ভাবলাম যে একটু স্পেশাল কিছু করা যাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এখানে সবকিছু আরো আছে, এই যে কলমি শাক, মাছ ভর্তা, আর এই যে মাছ ভাজি সঙ্গে আলু ভাজি, আর এই যে পেঁয়াজু তোমার মেয়ের একটা অর্ধেক করে রাখছে, আর এই যে বাদাম ভর্তা, সব মিলাই এই। আরো পটল ভাজি করতে চাইছিলাম, বাট সময় পাই নাই। তুমি যেটা করছো এটাই তো অনেক বেশি, এত কিছু করছো তুমি। আল্লাহ, বিসমিল্লাহ। কেমন হয়েছে খেয়ে বলো। যদিও নর্মাল ভাতের চাল, বাট ঘি টি দিয়ে একটু স্পেশাল করে করার চেষ্টা করছি। এটা তো এমনিতেই সুন্দর লাগতেছে, মানে এমনিতেই খাওয়া যাচ্ছে, এগুলো লাগতোই না। তাই? এটা অনেক মজা হয়েছে। তবে কি তবে? এই সারাদিন কাজকর্ম করে এসে বাসায় যে এরকম তুমি যেভাবে আমাকে সমাদর করে ভিতরে নিয়ে আসলা, এভাবে খাইতে দিলা, একদম সারাদিনের ক্লান্তি তো দূর হয়ে গেল, প্লাস মনটাও ভরে গেল। তাই? সত্যি। আসো, তোমাকে একটু খাওয়াই দিই। না, তুমি খাও, তুমি খাও, আমি দেখি। তোমার জন্য তো কষ্ট করে করছি না। আমি তো খাবোই। তুমি আজকে আসতে এত লেট করলা যে? একটু কাজ ছিল তো, দেখি। আমি কখন থেকে ওয়েট করতেছি। তুমি যে এত কিছু করছো, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমাকে অনেক দিন বাঁচায় রাখুক, আমার সঙ্গে বাঁচায় রাখুক, আমার সঙ্গে বাঁচায় রাখুক, এবং মৃত্যুর পরেও যেন আমারই থাকবা, বুঝছো? বিসমিল্লাহ। হ্যাঁ, আমার হুর লাগবে না ভাই, কারণ স্ত্রী যদি হুরের রানী হয় তাহলে কত সুন্দর হবে, চিন্তা করো। আলহামদুলিল্লাহ, এই জন্য আমার তোমার কি দরকার এখন, মৃত্যুর পরেও। এখন যদি বলো তুমি শুধু আমারই থাকবা, বাট আমি অন্য কারো হব, কখনোই না। কামড় দিও না। অনেক মজা হয়েছে, কিন্তু তুমি এত কিছু আয়োজন কেন করলা বলো তো? তোমার জন্য, শুধুমাত্র আমার জন্য? তাছাড়া আর কার জন্য করবো? এটা পাগলি। তুমি পাগল, আমি পাগল। এবার বলো, তোমার কি ভালো লাগছে? অনেক ভালো লাগছে, অনেক অনেক মজা লাগছে। সবগুলো কেমন হয়েছে? পারফেক্ট হয়েছে সবগুলো, বুঝছো? অনেক মজা হয়েছে, অনেক, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আমি সত্যি সারপ্রাইজ হয়ে গেছি। যাক, এখন তুমি খাও, আমি একটু মন প্রাণ ভরে দেখি তোমাকে। খেয়ে তৃপ্তি পাচ্ছ তুমি? তবে এটা অনেকটা খিচুড়ি টাইপ হয়ে গেছে তো। মাশাআল্লাহ, খিচুড়ি তো আমার এমনিতেই ফেভারিট।
আজকে যে ওয়েদার মানে আমি জাস্ট হচ্ছে তোমার খিচুড়ি তো সবসময় করা হয়, ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু করা যাক, এই জন্যে তোমার ডাল টাল না দিয়ে শুধু একটু চালটাকেই মশলা টশলা দিয়ে সঙ্গে একটু ঘি দিয়ে রান্না করছে আর কি। তবে কোনটার সঙ্গে কোনটা কম্বিনেশন যাবে এই জিনিসটা তুমি পারফেক্ট ভাবে পারো, তাই এই যেমন দেখো ভর্তা করছো, 2 পদের ভর্তা, কারণ আমি জানি এটার সঙ্গে এই ধরনের খাবারগুলো যাবে, বেছে বেছে অনেকক্ষণ চিন্তা করে তারপরে এগুলো করছি। এগুলো তোমার মাথায় যে আসে কিভাবে যে আসে আল্লাহ ভালো জানে, তবে গুড, গুড এই আইডিয়াগুলো খুব ভালো। তুমি খুশি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই যাক, তোমার তৃপ্ততায় আমার শান্তি। তৃপ্তি ভরে খাচ্ছি, মাশাআল্লাহ। আচ্ছা খাও তাইলে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারের ছোটোখাটো মিষ্টি ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।